হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা। আর তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে দেখাবো আমি একটা আর্ট পেপার দিয়ে কত সুন্দর করে আমি একটা ফুল বানাচ্ছি, যেটা তোমরা হাতের কাজ করে তোমাদের বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দিতে পারবে। তো দেখো, প্রথমে আমি একটা চারকোনা একটা কাগজ কেটে এপিট ওপিট করে হোল করে নিলাম। কত সুন্দর খাঁজ খাঁজ হয়ে গেছে একটা ডিজাইন, দেখতে পাচ্ছ? তো ডিজাইনটা করার পরে আমি আরও একটা কাগজ একইভাবে ভাঁজ করে নেব, এপিট ওপিট করে ভাঁজ করে নেব ছোট ছোট করে। তো দেখো, আমি আস্তে আস্তে করে ভাঁজ করছি কত সুন্দর করে। পুরো কাগজটায় আমি ভাঁজ করে নিয়েছি। পরে দুটো মুখ একসাথে জুড়ে দিয়েছি আটা দিয়ে। দেওয়ার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ফুল তৈরি হয়েছে, কত সুন্দর একটা। পরে আগে যে ফুলটা বানিয়েছিলাম, দুটো ফুল একসঙ্গে আটা দিয়ে আমি জুড়িয়ে নেব। নেওয়ার পরে কিছুটা বড় একটা ফোল্ড হয়ে যাবে, কত সুন্দর বড় একটা ফুলে পরিণত হবে দেখো। তো তার জন্য আমি আটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার জুড়ে নেব, দুটো মুখ ধরে একসাথে জুড়ে নেব। দেখো, জুড়ে নেওয়ার পরে কত সুন্দর হয়ে গেল। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেল। তো এরপরে আমি আর একটা ওই যে মাঝখান থেকে কেটে নেব। কেটে নেওয়ার পরে আরও আর একটা বানিয়ে নেব, একটু ফুল করা আর একটা কেটে নেব, তৈরি করে নেব। ঠিক আছে, তৈরি করে হয়ে গেছে তিনটে। তো এবারে আমি ছোট্ট একটা কাগজে আটা দিয়ে পিছনটা চেপে দেব, যাতে ফুলগুলো ছেড়ে না যায়, খাঁজগুলো ছেড়ে। তারপরে আটা দিয়ে বড় ফুলটা আটা দিয়ে আর একটা কাগজ সরু করে কেটে নিয়েছিলাম, সেই কাগজটা আমি জুড়ে দেব ধারে, যাতে ফুলটা সুন্দর থাকে। ঠিক আছে, তারপরে আমি চারকোনা সাইজ করে চারটে কাগজ কেটে নিয়েছি। হলুদ কাগজ। তো এক কোণ থেকে আর একটা কোণ মুড়ে দেবো, এবং আরেকটা কোণ থেকে আর একটা কোণে মুড়ে দিচ্ছি দেখো। এরপরে আমি একটা উড পেন্সিল দিয়ে দাগ করে নেব। কোন রাউন্ডে কাটবো আমি সেটা উড পেন্সিল দিয়ে দাগ করে কেটে নেব, তোমাদেরকে দেখাচ্ছি। তারা এই উড পেন্সিল দিয়ে আমি দাগ করে নিচ্ছি কাটার জন্য। তো সেই রাউন্ড করে আমি কেটে নেব। নেওয়ার পরে তোমরা দেখতে পাবে একটা কত সুন্দর একটা ফুল তৈরি হবে, ছোট ছোট ফুল। তো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দেখে কত সুন্দর একটা ফুল তৈরি হয়েছে। তো এইভাবে আমি চারটে ফুল তৈরি করে নেব। নেওয়ার পরে কিছুটা একটা কোণ কেটে দেব, একটা পাতা কেটে সেই পাতার মধ্যে আটা দিয়ে আর একটা পাতা জুড়ে দেব। দেওয়ার পরে ফুলটা আরও একটু সুন্দর দেখাবে। ঠিক আছে, এভাবে চারটে ফুল সব তৈরি করে নেব। নেওয়ার পরে আমি একটু লাল রং দিয়ে কালার করে নেব, ফুলটা যাতে আরো সুন্দর দেখায়। সেই কারণে আমি লাল রং দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু কালার করে দিচ্ছি মাঝখানে, যাতে ফুলটা আরো সুন্দর দেখায়। তো তারপরে আগে তৈরি করা ফুলটাতে আমি একটু টেপ মেরে দেবো সোজা করে, যাতে ফুলটা ঠিক থাকে, যার কারণে আমি টেপটা মেরে দিলাম। এরপরে ওই টেপের উপর দিয়ে আমি তিনটে বড় বড় কেটে নিলাম। মাঝখানে কাগজটা একটু বড় হবে এবং দুই সাইডের কাগজটা একটু ছোট হবে তার থেকে। ও
মাঝখানে একটু আটা দিয়ে আমি আগে তৈরি করা একটা ফুল বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ফুলটা বসিয়ে দিলাম। এরপরে আমি আবার 3টে পাতাতে আটা দেব, দিয়ে আমি আগে যে খাঁজ তৈরি করা যে ছোট ছোট এগুলো কেটে নিয়েছিলাম রাউন্ড, সেগুলো আমি লাগিয়ে দেব। আচ্ছা, আমি একটা একটা করে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে তোমরা দেখবে কতটা সুন্দর দেখাচ্ছে। তো লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে যে আগে যে 3টে ছোট ছোট ফুল তৈরি করেছিলাম, সেই ফুলগুলো ওর উপরে, এই 3টে পাতার ওপরে আমি বসিয়ে দেব। তো হওয়ার কারণে ফুলগুলো আমি বসাতে একটু দেরি হচ্ছে। তো ফুলগুলো বসানো হয়ে গেলে দেখবে কতটা সুন্দর দেখাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অবশ্যই ভিডিওটা পেতে আমাকে সাবস্ক্রাইব করো।